আওয়ামী লীগ বিএনপি করেছেন, জাতীয় জাসদ বাসদ করেছেন, করজোড়ে অনুরোধ করব, হুঁশ থাকতে তওবা করেন, হুঁশ থাকতে তওবা করেন, তওবা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে হাত রেখে এবারকার জন্য আমরা প্রতিশ্রুতি দিব। ইতিপূর্বে যা করেছে তওবা করলাম। আমরা মুসলমান শ্রেষ্ঠ একটা পরিচয়। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ঈমান সহকারে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব ঠিক রাখবেন। একজন মুসলমান থাকবে না, এই পৃথিবীতে এখন যে পরিমাণ মানুষ আছে তার সাথে হাজার কোটি গুণ মানুষ যদি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এক মিনিট এই পৃথিবী টিকে রাখবেন না। তাহলে মুসলমানের কত দাম? আমরা হলো সেই জাতি, আমরা মুসলমান। আমরা কি ভাই? মুসলমানের ধর্মের নাম কি? আওয়াজ দা বলেন। মুসলমানের ধর্মের নাম ইসলাম। আমাদের একটা সংবিধান আছে, আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। তাহলে আল্লাহর জমিনে এই কোরআন প্রতিষ্ঠিত করবে, ইসলামকে প্রতিষ্ঠিত করবে মুসলমান না বেঈমানের গোষ্ঠী? ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম মুসলমান করবে না অন্য জাতি করবে? আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের সংবিধান কোরআন, আমাদের দল হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের দল হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাইরে কোন মুসলমান হুঁশ থাকতে জ্ঞান থাকতে কোন দল করতে পারে? ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করে দেবো আমার বক্তব্য। প্রিয় বন্ধুগণ, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, দোকানদার দোকানে বসে, চাষটালে যারা বসে আছেন চাষটালে বসে আমার কথাটা ভালো করে শুনে নিন। যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় জাসদ বাসদ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার কথাটা খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে আমি প্রশ্ন করতেছি পুরা সংঘাসার সমস্ত মানুষ নয়, তাম দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমার একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে সঠিক জবাব দিবেন। এখন না পারলে পরে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জাসদ বাসদ এই সমস্ত দলগুলো ইসলামী দল না ইসলামিক দল? আপনারা প্রথমেই বলেছেন ইসলামী দলের বাইরে মুসলমান কোন দল করতে পারে? ধরে নেন আপনি যে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় জাসদ বাসদ করেন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন, আপনি যদি এই অবস্থায় আন্দোলন করেন, আওয়ামী লীগ বিএনপি করার অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আব্দুল করিম তুমি কেন মারা গেছো? আর আপনি যদি বলেন, আল্লাহ আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসতাম, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, বিএনপিকে আবার ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করতেছিলাম। অথবা আওয়ামী লীগ যারা করেন ওই বন্ধুদেরকে বলতেছি, আপনি যদি বলেন শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখার জন্য আন্দোলন করতেছিলাম, এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছিলাম, সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছিলাম, সমাজতন্ত্র বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছিলাম, প্রতিপক্ষ আমাকে গুলি করে মেরে ফেলছে। আল্লাহ এইভাবে আমি দুনিয়াতে বিদায় নিছি। অমনি আল্লাহ কি বলবেন? আলহামদুলিল্লাহ, ভালো করছো নাকি? ভালো করছো। আমি তোমাকে সৃষ্টি করেছি, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, তোমাকে আমি বানাইছি, তোমার 14 গোষ্ঠী আমি বানাইছি, তোমাকে লালিত পালিত করেছি, তোমার সব কিছু আমি দিয়েছি, অথচ আমি তোমাকে বানাইছিলাম আমার খলিফা, আমার প্রতিনিধি হিসাবে, আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করবে, অথচ আমার দিনকে বাস্তবায়ন না করে আমাকে আমার প্রিয় নবীকে বৃদ্ধা আঙ্গুল দেখে তুমি আওয়ামী লীগ বিএনপি করে জীবন দিয়েছো, যা বেটা তোকে জান্নাত দিয়ে দিলাম। বলবে? যদি না বলে থাকে, আমার কথা যারা বুঝছেন এবার বোঝেন, তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় জাসদ কোন মুসলমান জ্ঞান থাকা অবস্থা করতে পারবে? যদি তাই হয়, আমি যারা আওয়ামী লীগ বিএনপি করেছেন, জাতীয় জাসদ বাসদ করেছেন, করজোড়ে অনুরোধ করবো, হুঁশ থাকতে তওবা করেন, হুঁশ থাকতে তওবা করেন,
তওবা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে হাত রেখে এবারকার জন্য আমরা প্রতিশ্রুতি দিব। ইতিপূর্বে যা করেছে তওবা করলাম, আর জীবনে কোনদিন ইসলামের বাইরে অন্য কোন দল করবো না। পারবো ইনশাআল্লাহ। আর নিয়ত করে যতদিন বেঁচে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ করবো। কে কে রাজি আছে? নারে তাকবীর, নারে তাকবীর। এটা নয় কি চাই, সারা বাংলায় শুনতে চাই। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশে শরীক হওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি। সর্বশেষ আরেকটা কথা, সামনে নির্বাচন আসলে এই নির্বাচনে আমরা সবাই একসাথে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয় করে হাত পাখা আমাকে ভোট দিয়ে ইসলামকে বাংলার মস্তাদে বসাবো ইনশাআল্লাহ।